এই ইঁদুর যখন আমাদের বাড়িতে ঢোকে তখন পুরো বাড়িটাকে তছনছ করে রেখে দেয়, বাড়ির ভালো ভালো জিনিসপত্র কেটে দেয়, তার সাথে সাথে খাবারই মুখ দেয়। আর এই ইঁদুর থেকে বিরক্ত হয়ে আমরা নানান রকম কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করি, খাঁচা কিনে আনি, তবুও কিন্তু ইঁদুর বাড়ি থেকে কমে না। তো তোমরাও যদি এই ইঁদুর থেকে খুবই বিরক্ত হয়ে গেছো তাহলে আমার ভিডিওটি আজকে অবশ্যই পুরোটা দেখো। আজ আমি তোমাদের সাথে 4টে টিপস শেয়ার করব, যেটা একদম দুর্দান্ত টিপস। ইঁদুর খেয়ে বাড়ি থেকে একদম বেরিয়ে যাবে, আর 100 বছরেও তোমরা ইঁদুর দেখতে পাবে না বাড়িতে। তো 4টে টিপসের মধ্যে যে কোনো তোমরা একটা টিপস ফলো করতে পারো, যে কোনো একটা টিপস ফলো করলেই ইঁদুর বাড়িতে তোমরা আর দেখতে পাবে না। তো 4টে টিপস আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, অবশ্যই কষ্ট করে ভিডিওটা দেখো। তো দেখো, এখানে আমি একটা পেন্সিল ব্যাটারি নিয়ে নিয়েছি। তো পেন্সিল ব্যাটারিটাকে সাইডে রেখে এখানে একটা বাটির মধ্যে 1 চামচ ময়দা আর 1 চামচ দিয়েছি আমি এখানে তোমার বেসন, তার সাথে দিয়েছি সামান্য একটু চিনি, সামান্য একটু নুন আর সামান্য একটু খাবার সোডা। এবার এই 3টে জিনিসকে ভালো করে মিশিয়ে নেব। খাবার সোডা বাদ দিয়ে আর নুন বাদ দিয়ে বাকি 3টে জিনিস কিন্তু ইঁদুরের খুবই পছন্দের, সেই জন্য এইভাবে একটা ডো বানিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে আটা মাখার মতন ডো বানিয়ে নিতে হবে। এবার আবার একটা ইঁদুরের পছন্দের জিনিস দিতে হবে, সেটা হলো ঘি। ঘি অবশ্যই এখানে ইউজ করবে, ঘি না দিলে কিন্তু ইঁদুর আসবেই না। ঘিয়ের গন্ধে ইঁদুরতে বাইরে থেকে কিন্তু ঘরে প্রবেশ করবে। তো যখন ইঁদুর বাড়িতে ঢোকে তখন কিছু না কিছু গন্ধেই কিন্তু ইঁদুর বাড়িতে ঢোকে, সেই জন্য এখানে ঘি ব্যবহার করলে ইঁদুর অবশ্যই বাড়িতে ঢুকবে। এবার এইভাবে ছোট ছোট লেচি কেটে নেব, আর ছোট ছোট এইভাবে লেচি কেটে নিয়ে এবার এগুলোকে গোল গোল শেপ দিয়ে দেব। আর ইঁদুর যদি আমাদের বাড়ি থেকে সারা জীবনের মতন আমরা তাড়াতে চাই তাহলে একটু তো আমাদের কষ্ট করতেই হবে। আর এটা কষ্ট কি, এটা 10 মিনিটেই তৈরি হয়ে যাবে। এবার এখানে আমি যে পেন্সিল ব্যাটারিটা প্রথমে দেখিয়েছিলাম সেটা থেকে এই যে মশলা বলছি, এই যে কেমিক্যালটা সেটা নিয়ে নিলাম। তো এই যে পেন্সিল ব্যাটারির মধ্যে এই যে কেমিক্যালটা থাকে এটা একদম ভালো না, তবে একটু সাবধানে তোমরা ব্যবহার করবে, বাচ্চারা যেন হাতে লাগালে না পায়। তো এটাকে আমরা ইঁদুর তাড়াবার জন্য ব্যবহার করব। তো এই মশলাটা খুবই কড়া হয়, যেটা ইঁদুরের একদমই পছন্দ নয়। এর একটা যে স্মেল আছে সেটাও কিন্তু ইঁদুরের একদম পছন্দ নয়। তো মশলাটাকে এইভাবে আটার ছোট্ট ছোট বাটি বানিয়ে তার মাঝখানে রেখে এইভাবে আবার গোল শেপ দিয়ে দেব। তো এইভাবে এই যে মশলাটা যদি আমরা ব্যবহার করি আর ইঁদুর যদি এই মশলাটা একবার খেয়েছে, গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের বাড়িতে আর একটাও ইঁদুর থাকবে না। একজন যদি খায় বাকি ইঁদুর কিন্তু আর আসবে না। সেই ইঁদুর বলে দেবে যে এই বাড়িতে আর যেও না, এই বাড়িতে প্রচুর বিপদ আছে। তো চলো, ওটাকে সাইডে রেখেছি। আরেকটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটা টিপস দেখালাম, এবার আরেকটা টিপসের জন্য একটা বাটিতে আমি সামান্য একটু হলুদ আর নিয়ে নিচ্ছি একদম পুরো ঝাল লঙ্কা গুঁড়ো কিছুটা পরিমাণ। তো হলুদ যতটা নিয়েছি লঙ্কা গুঁড়ো তার ডবল নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি নুন, আর এই নুন একটু বেশি নিতে হবে, কেননা এই নুনের জন্য ইঁদুর কিন্তু বাড়ি থেকে সারা জীবনের মতন বেরিয়ে যাবে। তো এখানে আমি 2 চামচ, বড় চামচে 2 চামচ নুন এখানে ব্যবহার করব। তো নুনটা দেওয়ার পরে এবার এই 3টে জিনিসকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই 3টে জিনিস কিন্তু ইঁদুরের একদমই পছন্দ নয়। দেখবে ইঁদুর কখনো এ ধরনের মশলা খায় না। তো কেননা এই মশলাগুলোর মধ্যে যে কড়া ভাব থাকে সেই ইঁদুরের কিন্তু একদমই পছন্দ হয় না। সেই জন্য ইঁদুর যদি এই মশলা মুখে একবার দেয় তাহলে বাড়িতে কিন্তু আর আসবে না। তো এই মশলাটাও ইঁদুর এমনি দিলে তো আর খাবে না, এটাকে খাওয়াবার জন্য ইঁদুরকে একটু অন্য ব্যবস্থাও করতে হবে। তার জন্য এখানে কিছুটা আটা মাখা নিয়েছি, আর এখানে আমি নিয়ে 1/2 চামচ মতন গুঁড়ো চিনি। যদি চিনির গুঁড়ো না থাকে এমনি চিনিও ব্যবহার করতে পারো। তো গুঁড়ো চিনি দিলে কি হয়, আটার সাথে ভালো করে মিশে যাবে। আর সামান্য একটু ঘি তো এখানে অবশ্যই দিতে হবে। তো এই 3টে জিনিস ইঁদুরের খুবই পছন্দের, আটা, ঘি আর এই চিনি। তো এগুলোকে ভালো করে একসাথে মেখে নেব, যাতে সব জিনিস ভালো করে আটার সাথে মিশে যায়। তো ইঁদুরের পছন্দের মতন জিনিস প্রথমে ব্যবহার করতে হবে, তারপরে ইঁদুরের অপছন্দের মতন জিনিস ব্যবহার করতে হবে। এতে ইঁদুর কি হবে, প্রথমে তো ভালো লাগবে, খাবে, তারপরে সে বেশি করে যখন খেতে যাবে তখন অপছন্দের জিনিস তার মুখে আসবে। এতে ইঁদুর কি হবে, খাওয়ার পরে তার শরীরে একটা রিয়াকশান তৈরি হবে, যেটা সে একদমই সহ্য করতে পারবে না। আর সে তখনই বাড়ি থেকে বেরোবার চেষ্টা করবে, আর প্রথমে হয়তো জল খুঁজে বেড়াবে। জল যদি না পায় সে তাড়াতাড়ি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাবে।
তো এইভাবে তোমরা যদি টিপস ব্যবহার করো তাহলে ইঁদুর মারার জন্য বা ইঁদুর বের করার জন্য কোনো অন্য টিপসের প্রয়োজন পড়বে না, খাঁচা কিনে আনারও দরকার পড়বে না, আর তোমাদের বিষাক্ত ওষুধ কিনে আনারও দরকার পড়বে না। তো এইভাবে যেমন প্রথমে আমরা ছোট ছোট লেচি কেটেছিলাম সেইভাবে কাটলাম, সেইভাবে গোল গোল করে মাঝখানে এটাকে ভরে দিলাম। সব রকম টিপস একই রকম, হয়তো মানে কিছু আলাদা এখানে, মানে টিপসগুলো একই রকম কিন্তু আমি আলাদা জিনিস ব্যবহার করেছি। তো এটাকে সাইডে রেখে এবার এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ভাত। এটা হলো আরেকটা টিপস, মানে 3 নম্বর টিপস। তো এই যে ভাত, এগুলো কিন্তু ইঁদুরের খুবই পছন্দ। দেখবে ভাত এখানে সেখানে আমরা যদি ফেলে রাখি বা কোনো কারণে যদি পড়ে থাকে, ইঁদুর কিন্তু দৌড়ে এসে খায়। 1 চামচ মতন ভাত নিয়েছি, তার সঙ্গে 1 চামচ বা 2 চামচ এখানে আটা দিয়ে দিতে পারো। আর এই আটা ভাত একসঙ্গে ভালো করে প্রথমে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে, আর তারপর সামান্য জল দিয়ে যেমন আটা মাখা হয় ঠিক সেরকমই আটাটাকে মেখে নিতে হবে। এই 4টে টিপসের মধ্যে যে টিপসটা তোমাদের ভালো লাগে, যে টিপসটা তোমাদের সুবিধা হয়, সেই টিপসটা তোমরা এখানে অ্যাপ্লাই করে একবার হলেও আমার কথা মতন দেখবে, আর তারপরে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের বাড়ি থেকে ইঁদুর আছে কি নাই, মানে তোমাদের বাড়িতে ইঁদুর আছে না চলে গেছে। তো এবার এই যে লেচিটা কেটে রেখেছি 4টে, এবার এখানে একটা বাটির মধ্যে 1 চামচ একদম ঝাল লঙ্কা গুঁড়ো নিয়েছি, আর এই লঙ্কা গুঁড়োটা আমি লঙ্কাটাকে কড়াইতে ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি। আর এটা হলো ফিটকিরি। তো ফিটকিরি যদি ইঁদুরকে দেওয়া হয়, ইঁদুর কিন্তু একদমই খেতে চায় না, মানে ইঁদুরের একদম অপছন্দের জিনিস ফিটকিরি। তো এখানে ঝাল লঙ্কা গুঁড়ো আর এখানে ফিটকিরি নিয়েছি সামান্য। এটাকে দুটো জিনিসকে ভালো করে মিশিয়ে দিয়ে এইভাবে একসঙ্গে হামাদিস্তা করে ঠুকে মিশিয়ে দিতে হবে যাতে ভালো মতন মিশে যায়। তো এটা ভালো করে মিশিয়ে দিলে এই যে খাবারটা, এটা তো ইঁদুরের একদমই পছন্দ নয়। তো এবার কি করব, এই যে আমরা আটা বানিয়েছি, আটার এইভাবে এরকম ছোট ছোট বাটি তৈরি করে তার মধ্যে এই যে লঙ্কা গুঁড়ো আর ফিটকিরিটা ভরে দেব। তো এইভাবে ভরে এরকম ছোট ছোট বল তৈরি করে নিতে হবে। তো এই ধরনের জিনিস বানাবার সময় কিন্তু বাচ্চারা যেন কাছে না থাকে, তারা যেন মুখ না দিয়ে দেয়, সেটা কিন্তু অবশ্যই তোমরা খেয়াল করবে। কেননা একটু যদি আমাদের ইঁদুরকে তাড়াতে হয় তাহলে এরকম সাবধান তো আমাদের হতেই হবে। তবে বাচ্চারা মুখে দিলে যে খুব এটা বিষাক্ত সেটা নয়, তবে হ্যাঁ তাদের একটু কষ্ট হবে, সেই জন্যেই আমার বলা। তো এটাকে সাইডে রেখে এখানে আমি চতুর্থ টিপসের জন্য একটা লেবু নিয়েছি। লেবু নেব না, লেবুর খোসা নেব। তো লেবুর যে খোসা হয় সেগুলো তো আমরা ফেলে দিই। তো এইভাবে একটা ছোট গ্রেটারের সাহায্যে লেবুর খোসাটা গ্রেট করে তার মধ্যে 1 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণ এখানে কর্পূর নিয়েছি। কর্পূরটাকেও এইভাবে ওই ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দেব। এই লঙ্কা গুঁড়ো, লেবুর খোসা আর কর্পূর কিন্তু ইঁদুরের একদমই পছন্দ নয়। সামান্য একটু সার্ফও এখানে অ্যাড করে দিলাম, আর একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ আটা আর একটু লেবুর রস এখানে অ্যাড করে দিচ্ছি। লেবুও কিন্তু ইঁদুর খুব পছন্দ করে না খেতে, মানে লেবুটাও ইঁদুরের অপছন্দ। সেই জন্য লেবু ব্যবহার করে একবার দেখতে পারো ইঁদুর এতে যায় কি যায় না। তো এই আটার মধ্যে সামান্য চিনি আর একটু সামান্য ঘি দিয়ে দিলাম। এবার আটাটা মাখার আগে এখানে দিয়ে দিয়েছি আমি 1 চামচ নুন। নুনটা প্রথমে দিতে ভুলে গেছিলাম, নুনটা এখানে অবশ্যই দেবে, কেননা নুনও কিন্তু ইঁদুরের খুবই অপছন্দ। তো এই মিক্সটা এইভাবে চামচ দিয়ে তৈরি করে নিতে হবে, তারপরে আটাটাকে মেখে নিতে হবে। তো আটাটা যেমন সামান্য জল দিয়ে মাখা হয় ঠিক সেরকমই আটাটা মেখে নেব। আর আটাটা মেখে ছোট ছোট লেচি এখানে কেটে নিতে হবে। তো বাইরে থেকে বেকার পয়সা খরচা করে এত কিছু আনার থেকে যদি আমরা এই ধরনের টিপস 2-1বার ব্যবহার করে দেখি, ইঁদুর যদি এতে বাড়ি থেকে পালিয়ে যায় তাহলে আর আমাদের ইঁদুরকে মারার কোনো প্রয়োজনই পড়ে না। তো দেখো একই রকম মানে তৃতীয় টিপসের মতন যেগুলো আমরা ব্যবহার করলাম 3টে টিপসে, সেরকমই একইভাবে এটাকেও বানিয়ে নিতে হবে। এটাও কোনো আলাদা নাই, তবে হ্যাঁ এই যে আমি জিনিসগুলো ব্যবহার করেছি এগুলোই কিন্তু আলাদা আছে। এই জিনিসগুলো তোমরা তোমাদের সুবিধা মতন তোমরা ব্যবহার করতে পারো। তো এইভাবে যে ছোট ছোট বল বা লেচি কাটা হলো, মানে এই যে বল তৈরি করা হলো, এগুলো তোমাদের বাড়িতে যেখানে যেখানে মনে হয় যে ইঁদুর আসতে পারে, যেখানে যেখানে ইঁদুরের বেশি আনাগোনায় ইঁদুর বেশি যাওয়া আসা করে, তোমরা হয়তো দেখতেও পাও, তো সেই জায়গায় এই বলগুলো এখানে এইভাবে দিয়ে দেবে। বিশেষ করে রান্নাঘরে তো অবশ্যই দিতে হবে, কেননা রান্নাঘরে ইঁদুরের উৎপাত অনেকটাই বেশি থাকে। তো এভাবে বাড়ির সব জায়গায় একটা একটা করে দিয়ে দিলে ইঁদুর কোনো না কোনোটা খাবেই, আর যখনই ইঁদুর একটা খাবে তখন সে বাড়ি থেকে পালাতে বাধ্য হবে।
তো আশা করি আজকের টিপসটা তোমাদের কাজে আসবে। 4টে টিপসের মধ্যে একটা টিপসও অবশ্যই ট্রাই করো, তারপরে আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজ এই পর্যন্ত।